আজ আমরা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেকেন্ড মক টেস্ট, যেখানে কিছু শানদার কোশ্চেন আছে যেগুলো খুবই হেল্পফুল হবে সামনে প্রিলি এক্সামে। তাই অবশ্যই আমার ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু শিখতে পারবে, এটা গ্যারান্টি সহকারে বলছি। আর তোমরা আমার প্রতি বিশ্বাস বাড়বে যে না কিছু শিখতে পারছি, আর শিখতে পারলে আমি আরও নেক্সট ভালো আরও ক্লাস নিয়ে আসতে পারবো চ্যাপ্টার ওয়াইজ, সেটা তোমাদের ভালো লাগার উপর ডিপেন্ড। দেখো ধ্যান দাও, এখানে বলছে ঘড়িতে 4:50 বাজলে আয়নায় সময় কত হবে, অর্থাৎ মিরর ইমেজ কত হবে। ধ্যান দাও। আচ্ছা, এই ধরনের অঙ্ক যদি দেয় 4:50 থেকে 12, তাহলে আমাকে টোটাল জানতে হবে যে আয়নাতে অ্যাকচুয়ালি আমার 12টা হওয়ার পর আমরা আবার একটা করি, তাই না? তার টোটাল যোগফলটা 12 আনতে হবে। তাহলে 4:50-এর সঙ্গে আমরা কত যোগ করলে 12 হবে, বলো। ধ্যান দাও। এখানে 10 মিনিট যোগ করি, তাহলে 1 ঘন্টা হয়ে গেল। 0 1 ঘন্টা 10 মিনিট যোগ 0 হয়ে গেল। তাহলে এখানে কত আছে? তাহলে আমাকে 1 ঘন্টা হয়ে গেল। তাহলে এখানে 7 দিয়ে দিই, 7 আছে 11 আর 1 ঘন্টা 12, তাহলে অ্যান্সার হবে 7:10। তাহলে ফার্স্ট চুজ অপশান। এই ধরনের অঙ্কের মিররের মাঝে আমরা দেখতে হবে যে দুটো যোগফল 12 হচ্ছে কিনা। যদি 12 হয় তাহলে সেটা অ্যান্সার মিলে চলে আসবো, আর কিচ্ছু দেখবো না দোস্ত, শুধু 12 যোগফল দেখতে হবে। ধ্যান দাও, 12 টোটাল 12টা বাজছে কিনা। 4:50 ছিল, 7:10 যোগ করেছি, দেখো তো 12 হয়ে গেছে। 50 মিনিট 10 মিনিট 1 ঘন্টা, আর 4-এর সাথে 11, তাহলে 12 ঘন্টা। দিস ইজ দ্য অ্যান্সার। 7:10 মিনিট বাজবে আয়নায়। নেক্সট, 1947 সাল 15 আগস্ট কোন বার ছিল? রবিবার, সোমবার, বুধবার, শুক্রবার, এটা দিয়েছে। আচ্ছা ধ্যান দাও, এই কোশ্চেনটার জন্য আমি একটা রাফ প্যাচ নিচ্ছি, যেখানে ডিটেলসে বলতে পারবো জিনিসটা তোমাদের, কারণ জায়গার শর্ত ধ্যান দাও। আচ্ছা, 1947 সাল 15 আগস্ট, তাহলে আমাকে বলো 1947 সাল এবার লিখতে পারি তো, যে 15/8/1947। ধ্যান দাও, দেখো কারোর জন্ম তারিখ যদি লেখা থাকে এইভাবে লেখা থাকে ক্যালেন্ডার, না এই কোনো কিছু দেখতে গেলে 15/8 মানে আগস্ট মাসের 15 তারিখ 1947 সাল তার জন্মগ্রহণ করেছে সে, তার ডেট অফ বার্থ 15/8/1947। আচ্ছা ধ্যান দাও, যেহেতু ডেট কি হচ্ছে 15 দিন নিয়ে, তাই 15কে 7 এক সপ্তাহে দিন হয়, তো 15কে 7 দিয়ে ভাগ করো, 7 2 14, ভাগশেষ থাকে 1, তাহলে 1 রাখবো, যেটা ভাগশেষ সেটা নেবো। আচ্ছা, যেহেতু মার্চ, আচ্ছা জেনে রাখো মাসের কোড হচ্ছে 12 স্কোয়ার 144 025 036 146। এটা হচ্ছে জানুয়ারি, এটা হচ্ছে জানুয়ারি, এটা হচ্ছে ফেব্রুয়ারি, এটা হচ্ছে মার্চ, এটা হচ্ছে এপ্রিল, এটা হচ্ছে মে, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এটা হচ্ছে জুন, এটা হচ্ছে জুলাই, এটা হচ্ছে আগস্ট। তাহলে আগস্ট মাসের কোড কত হচ্ছে 3, তাহলে মাসের কোড 3। আচ্ছা, যদি 1900 সাল, আচ্ছা সালের কোড ইউজ করার জন্য আমরা ব্যবহার করবো, যে সালের কোড যদি বলে, তাহলে দেখো ধ্যান দাও, লিপ ইয়ার যদি হয় তাহলে সেটার সেই সালটা শুধু হবে কত 6, বাকি 6 তারপর থেকে কমতে হবে। আচ্ছা, যদি 2000 সালের কথা বলি, 2000 সাল, তাহলে এর কোড হবে 6, 2100 সালের কোড হবে 4, 2200 সালের কোড হবে 2, তাহলে 2300 সালের কোড হবে কত 0, এটা মনে রাখবা 64240। তাহলে আমরা বলবো 1900 সালের কোড কত হবে 0, আর 2400 সালের কোড কত হবে 6, কার লিপ ইয়ার। আবার কত 2500 সালের কোড কত হবে 4। দেখো দিস ইজ দ্য সিরিজ। এই সিরিজটা যদি মনে রাখতে পারো, তা আমি গ্যারান্টি সহকারে বলি ক্যালেন্ডারের অঙ্ক তুমি 10 সেকেন্ডের মধ্যে হবে। সেটা হচ্ছে, এটা আমার প্রতি বিশ্বাস রাখতে পারো, 10 সেকেন্ড, জাস্ট 10 সেকেন্ড এই ধরনের অঙ্ক যদি দেয়। তাহলে 2500 সাল, আচ্ছা তো কোড পেলাম, তাহলে এখানে আমাকে ধ্যান দিতে হবে। আচ্ছা 1900 সালের কোড তাহলে কত, এখান থেকে বলো 1900 সালে কোড হচ্ছে 0, তাহলে এখানে 0 বছর। আচ্ছা 47কে 2 ভাবো, আচ্ছা যেহেতু 47কে একবার 7 দিয়ে ভাগ করে, আর দিন নিয়ে করতে হবে, 47কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 6 7 42 5, তাহলে ভাগ শেষটা নেবো। তাহলে এখানে 7 দিয়ে ভাগ করলে 5, আরেকবার ভাগ করবো কত 4 দিয়ে, লিপ ইয়ার 4 এবং 40, কবার কাটবে এইটা দেখতে হবে, এটা ভাগ শেষ নেবো না, যতবার কাটবে 4 এবং 40, 4 এবং 48, বেশি হতে হবে 11 নেবো, 11 যোগ করে নেবো, 1 আর 3 4, 4 আর 5 9, 9 আর 20। আচ্ছা 20কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, কারণ 20 দিন ওয়ার্ড ডে, কটা ওয়ার্ড ডে থাকবে, দেখো 6টা থাকবে, 7 2 14 6 20। তাহলে 20 থেকে সপ্তাহের প্রথম দিন, 1 দিন হচ্ছে রবিবার, 2 দিন হচ্ছে সোমবার, 3 দিন মঙ্গলবার, 4 দিন বুধবার, 5 দিন বৃহস্পতিবার, 6 দিন শুক্রবার। যেহেতু ওয়ার্ডটা আমার এখানে 6 ছিল, তাই অ্যান্সারটা কি হবে 15 আগস্ট 1947 সাল শুক্রবার ছিল অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে 15 আগস্ট 1947 সাল শুক্রবার। দিস ইজ দ্য অ্যান্সার। চলো দেখো দোস্ত, এটা তোমরা বোঝার চেষ্টা করো, এইটা কিন্তু খুবই ভালো প্রসেস, আই বিলিভ। নেক্সট চলো সেকেন্ড,
থার্ড কোশ্চেন বলছে 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত? ধ্যান দাও, পর্যন্ত আর থেকে, ধ্যান দেবা, 1 থেকে 400 পর্যন্ত বলেছে, 1 থেকে 400 পর্যন্ত। যদি বলতে 1 থেকে 400-র মধ্যে, তাহলে কিন্তু 400 বাদ চলে যেত। তাহলে ধ্যান দাও, আমি বলছি 1 থেকে 400-এর মধ্যে, তাহলে 1 থেকে স্টার্ট করলে প্রথম জোড় সংখ্যা কত পাবো? 2, তারপর 4 ডট ডট। আচ্ছা যেহেতু বলেছে 400 পর্যন্ত, তো আমরা এটা 400 করে নিলাম, 400 পর্যন্ত। আচ্ছা ধ্যান দাও, এদের মধ্যে যদি কমনলি 2 কমন আসবে, দেখো 1 + 2 + 200, কারণ 2 দিয়ে 2 দিয়ে গুণ করলাম। আচ্ছা এবার ধ্যান দাও, এইটার ফর্মুলা কি n × n + 1/2 পড়ছে, দেখো ধ্যান দাও, আমরা পড়েছিলাম যে 1 + 2 + 3 + ডট 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 যদি n হয়, এই যোগফলটা n × n + 1/2 হয়। আচ্ছা স্লাইড লেখা তো স্লাইড চলে যাচ্ছে না, তো না যায়নি, জাস্ট দেখো তাহলে n × n + 1/2 হয়। তাহলে এখানে জাস্ট আমাকে অ্যান্সারটা দেখিয়ে দিতে, এখানে বলো সমান মা, দেখো এখানে আমরা অ্যান্সার মারি, দেখো সমান, তাহলে কত 2 আছে, তাহলে কত হবে n মানে যে 200, n + 1 মানে 200-র সঙ্গে 1 যোগ করো, 2 কেটে গেল 2, তাই এটা কিন্তু গুণ করা হয়, কত হবে দেখো 2 × 1 = 2, 2 × 0 = 0, 2 × 2 = 4, দিস ইজ অ্যান্সার। অ্যান্সার সি নম্বর অ্যান্সার। বুঝে নাও, n × n + 1/2 কিচ্ছু দেয়নি, অপশন চুজ করেও হবে, কিন্তু আমাদের এটা দেখে নিতে হবে। নেক্সট 4 নম্বর কোশ্চেনে চলে আসছি আমরা, দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেনে কি বলছে? দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 13 এবং 1998 যদি একটি সংখ্যা 117 হয়, তবে অন্য সংখ্যাটি কত? দেখো সামনে দিন আমি এই অঙ্কটা কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু আমি করেছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। নেক্সট যখন মক টেস্ট এনেছিলাম, বা হয়তো লসাগু গসাগুর চ্যাপ্টার এনেছিলাম, সেটা ফলো করো, এই অঙ্ক করানো ছিল। তোমরা এই অঙ্কটা করে আমাকে দেখাবে কি অ্যান্সার, কমেন্টে দেখাবে, কারণ আমার আগের ভিডিওতে আমি এই শিখেছিলাম কি লসাগু × লসাগু সমান যে সংখ্যা দুটির গুণফল 13 × 1999 বা 117, এটাকে গুণ করলে অ্যান্সার আসবে। তোমরা করে আমাকে অ্যান্সারটা দেখাবে, কারণ আমি এটা করে শিখিয়েছিলাম শুধু। নেক্সট, দুটি সংখ্যা লসাগু 48, সংখ্যা দুটির অনুপাত 2:3 হতে যোগফল কত? আচ্ছা ধ্যান দাও, এখানে আচ্ছা দুটো সংখ্যা বলেছে 2 আর 3। আচ্ছা বাবা 2 আর 3 এই সংখ্যা দুটির যোগফল কত? 5। কিন্তু আদৌ কি অপশানে 5 আছে? বলো, অপশন চুজ করো, কোন অপশনটা 5 দিয়ে ভাগ দিয়েছে? দেখো একমাত্র এই অপশনটা, তাহলে এইটা, তাহলে একমাত্র 5 দিয়ে ভাগ এই যাবে না, 5 দিয়ে ভাগ যাবে না, যাবে না, শুধু এই ভদ্রলোক 5 দিয়ে যাবে, তাহলে এই ভদ্রলোক অ্যান্সার হওয়ার কিন্তু চান্স আছে। দেখো হচ্ছে কিনা দেখিনি। চলো, দুটি সংখ্যার অনুপাত বলে যেতে হলে তাদের সংখ্যা দুটো লসাগু। আচ্ছা সংখ্যা দুটো লসাগু যদি বলে 2 আর 3 5, তা 2 আর 3 লসাগু যদি বের করা হয়, তাহলে 2 আর 3 লসাগু বের করা দুটো মৌলিক সংখ্যা, তাই এই 2 আর 3 লসাগু হবে 6। দেখে নাও, তাহলে আমরা বলতে পারি যে 6x = 48, তাহলে x = 6, 8 বেড়ে গেল। বাহ, তাহলে যেহেতু 5 সমান কত হবে গো বাবু? 5 সমান হবে 5 × 8 40। 1 সমান যদি 8 হয়, তাহলে 5 সমান 40। দিস ইজ অ্যান্সার। তাহলে আমি বললাম অপশন চুজ করো, প্রথমেই দেখে নিতাম যে 2 আর 3 যোগফল 5, 5 দ্বারা ভাগ দিচ্ছে 40, তাই অ্যান্সার 40। দেখো কোনো এখানে শুধু দেখে নাও ভাই, 2 আর 3 যোগফল কত? 5, তা 5 দ্বারা কোন অপশন ভাগ যাবে? দেখো একমাত্র সি অপশন 40, তাহলে অ্যান্সার 40 চোখ মুছে। তাও দেখে দিলাম 2 আর 3 লসাগু 6, তাহলে 6 যদি লসাগু হয়, তাহলে 6 সমান 48, কারণ আমরা যে লসাগু 2 আর 3 এটা কিন্তু অ্যাকচুয়ালি লসাগু নয়, অ্যাকচুয়ালি লসাগু হচ্ছে 48, না আমরা 6 আর সমান 48 ভেবে নেব। তাহলে 1 সমান কত? 8, কিন্তু সংখ্যা দুই যোগফল 5, তাই 5 দিক 1 সমান 8 হবে, 5 সমান 40, ওই কিং নেবে, এত ছোট ছিল তোমরা পারবা। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন বলেছে 8টি সংখ্যার গড় 14, ওই সংখ্যাগুলির মধ্যে 6টি সংখ্যার গড় হলো 16, তাহলে বাকি সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা 8টি সংখ্যার গড় 14, ওই সংখ্যাগুলির মধ্যে 6টি সংখ্যার গড় হলো 16। আচ্ছা তাহলে থাকে কটা সংখ্যা? বাকি সংখ্যা থাকে দুটো, তাহলে দুটো সংখ্যার গড়, তাহলে বাকি সংখ্যার গড় দুটো সংখ্যার গড় নির্ণয় করতে বলেছে। ধ্যান দিও, বুঝতে পারছো? দুটো সংখ্যার গড় নির্ণয় করতে বলেছে, বুঝতে পারছো কিনা বলো? দুটো সংখ্যার গড় নির্ণয় করতে বলেছে আমাকে। তাহলে আচ্ছা বলো, তাহলে 8টা সংখ্যার গড় যদি বলে, তাহলে 8টা সংখ্যার সমষ্টি কত? 8টা সংখ্যার যদি বলা যায়, অ্যান্সার এটা হবে 8 × 14 হলো -6 × 16, বাই সংখ্যা দুটো কত? 2, তাহলে এটা অ্যান্সার হবে। দেখে নাও, 4 × 8 = 32, 2 হাতে গিয়ে 3, 8 × 3 = 11, 6 × 96, তাহলে হচ্ছে 112 থেকে 96 বিয়োগ করো, 6 × 6 = 12, 2 হাতে গিয়ে 1, 11, বুঝতে পারছো? তাহলে এটা দুই নিচে কেন যে পাবো? দুটো সংখ্যা বেঁচে আছে না, 8টার মধ্যে 6টা, তাহলে ধ্যান দাও, তাহলে এটা সমান হবে 16/2 মানে 8। দিস ইজ দ্য অ্যান্সার, সি নম্বর অপশন। এটা ধ্যান দিতে হবে ভাই, মনে হয় যে
অঙ্কগুলো দেখে মনে হচ্ছে কী কঠিন, তাই না? কিন্তু ভাই অঙ্ক করতে গেলে রোজ প্র্যাকটিস, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, ইউ উইল রিচ এ টপেস্ট। আর প্র্যাকটিস যদি ছেড়ে দাও, অঙ্ক ভালো করো, তাহলে খুব মুশকিল এখনকার দিনে চাকরি দেবে। অঙ্ক একটা বিশাল ভাইটাল। আর দেখো এই যে জিনিসটা দিয়েছে, এই অ্যাকচুয়ালি বদমাস নিয়ম ইউজ করতে বলেছে এখানে, তা দেখো ধ্যান দাও, এখানেও কিছু করার স্টাইল আছে, যে স্টাইলটা অবশ্যই শিখে রাখতে হবে। এই দশমিক আর বাচ্চা ছেলের মধ্যে কেন করবো, স্টাইল দিয়ে করবো, ধ্যান দাও। প্রথম যে 0.5, আচ্ছা তোমরা তো সবাই তো জানো বদমাসটা অলওয়েজ মনে রাখবা, এটা এখান থেকে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা কোশ্চেন বার প্রতি বছরই পুষে বদমাস থেকে, ব্র্যাকেট, অফ, ডিভাইড, মাল্টিপ্লাই, অ্যাডিশন আর সাবট্রাক্ট, তাই তো? ব্র্যাকেট এর ভাগ, গুণ, যোগ, বিয়োগ, সবার সাথে বিয়োগ, সবার সাথে ভাগ আসছে অপশন, দেখো ভাগ পেলে ভাগ দিয়ে চালাবো। 0.5 যদি আমরা 25 12.5 দিবে ঘুরে, আচ্ছা 0.5 মানে হাফ, আর 12.5 মানে 25.5, তাহলে ধ্যান দাও, হাফ কেটে যাবে মানে 1/25, ধ্যান দাও। 0.5কে আমরা যদি 12.5কে যদি ভাগ করি, করতে পারি, প্রথমে এটা করে সাজিয়ে নাও না, কোশ্চেনটা দেবো, এবার এটাকে গুণ, আচ্ছা এটা ভাগ গুণ করবো, আচ্ছা 5 25 125, 5 25 125, দেখো এখানে গুণ চালো ভাই, এখানে গুণ চালিয়েছি, 5 25 এইটা 5 25 125, দেখো কয়টা শূন্য, 1 2 3 4, তাহলে 4টে করে শূন্য হবে, তাহলে এখানে 0 পয়েন্ট, আর একটু 0 নিলাম, 0 পয়েন্ট, দেখো এটা 0.125 হবে, 4টে শূন্য, তাহলে 1 2 3 4টে, এই কাজ খতম। কত শর্টকাট দেখো বাবা, আরে 0.5 আর 12 ভাগ করো, তো 1/25 ভাগ করো, দেখো 25 1/25, তাহলে এখানে সমান হবে 0.0125। আচ্ছা একটু তুমি জানো যে 1/25 মানে 0.4, 0.4কে যদি 0.0125 দিয়ে যোগ করা হয়, তাহলে দেখো হবে 0.0, একের পঁচিশ, ও নো দিস ইজ, আর এটা 0 হবে ভাই, 0.0, তাহলে এখানে 0 এখানে যোগ করে নাও, তাহলে দেখো 0, দিস ইজ দ্য অ্যান্সার, 0.0 যোগ করে দিল, তাহলে দেখো 5 2 5, তাহলে এ वाला অপশন চুজ করো। দেখো ভাই বদমাশ নিয়মে জাস্ট কিছু না, আমরা বদমাশ ফেলে দেবো, আর যে প্রসিডিওরে করতে বলেছে সেই প্রসিডিওরটা মেনটেন্স করবো। নেক্সট কোশ্চেন চলো ভাই, দেখো ভাই কোশ্চেনগুলো কিন্তু ফলো করো, ইন্টারেস্ট নেই, উনি কথা বলছি কিন্তু দেখো অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু বোঝার চেষ্টা করো। অবশ্যই না বুঝতে পারলে কমেন্ট সেকশনে করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ আছে, এগুলা সব আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো, অবশ্যই হেল্প করার চেষ্টা করো যতটা পারবো। নেক্সট, এটা তো হয়ে গেল। এখানে বলেছে A/B = 2:3 এবং B/C = 4:5 হলে 5:3 আসে। আচ্ছা ধ্যান দাও, আমরা ER/C এর মান যদি বের করতে পারি, বাকি তো গুণ করে দেবো না, যেটা ER/B বের করতে। আচ্ছা এটা আমরা প্রসেস জন্য বলেছিলাম, আচ্ছা এই প্রসেসটা আমরা কি তোমাদের বলিনি না, এখানে এই প্রসেসটার জন্য আমি একটা স্লাইড নিয়ে নিচ্ছি, জাস্ট দেখো তোমাদের বোঝানোর জন্য একটা নিউ স্লাইড নিয়ে নিচ্ছি, সেখানে বোঝাচ্ছি। কোশ্চেনে কি বলেছে, J/B, দেখো এইটা বলেছে নিউ স্লাইড নিতে গেলে পেন চেঞ্জ করে দিই, বুঝছো, বলেছি A/B। আচ্ছা বাবু কি বলে A/B বলেছে, আর C, তিনটার জন্য খেলা করছে, তাহলে A/B = 2:3, এখানে শিখে নেবা কিন্তু, এই অঙ্কটা অন্য শিখে নেবা, তাহলে C ঘর ফাঁকা, ভালো। B/C = 4 ঘর, মানে এর ঘর ফাঁকা, B মানে কত 4 5। আচ্ছা যদি ঝগড়া লাগে, তার পাশের বাড়ির লোক এসে মিটাবে ঝগড়া, তাই কি না? তাহলে এর পাশের বাড়ি যে থাকবে সেখানে এসে বলবে ভাই ফেলা বাসে খেতে পাইনি, তাকে খাবার দাও, এরকম ব্যাপার হবে। 4, তাহলে গুণ করো, 4 2 8, 3 4 12, 3 5 15, তাহলে এর মান হবে 8, আর C এর মান, যদি আর C বলেছে এর মান হবে 8 আর C এর মান হবে 15। এখানে বুঝে নিলাম এটা এ যেহেতু এর নিচে B এর নিচে 12, তাই এদের অনুপাত যেহেতু A/B/C কত, তাই आंसर হবে 8:12:15। ধ্যান দাও, বোঝার চেষ্টা করো, এটা কিন্তু এটা শানদার নিয়ম। এই নিয়মে তুমি ভাই যদি এই অঙ্ক করো, তাহলে তোমার খুব ভেরি ভেরি হেল্পফুল এই যে নিয়মটা। দেখো স্লাইড চলে গেছে, তাই ভেবে নেবা যে এ তার নিচে 2 4 3 4 গুণ করো, 4 2 8, 3 4 12, 3 5 15, তাহলে এর মান 8 12 15। চলো নেক্সট আমরা যদি এবার স্লাইড এবার, তাহলে অপশনে কোনটা হয়ে যায়, এটা অপশন। তাহলে এখানে তাহলে আমরা কি বলেছি, A সমান কত পেলাম 8, তাহলে A সমান 8 পেয়েছি, কিন্তু দিয়েছে কত 5 8, তাহলে 5A। C সমান হচ্ছে 15, তো 3 × 15, আচ্ছা ভাগ গুণ করো, 3 5 15, তাহলে করলো কত 8:3 3 9, তাহলে आंसर হবে A। দেখো বুঝে নাও, তাহলে A আর C এর মেনটাও ওইভাবে বের করে নেবো আমরা, যেভাবে তোমাদের দেখালাম, কিন্তু ওটা কিন্তু খুবই ভালো নিয়ম, সিরিয়াস বুঝিয়ে এই নিয়মটা ভাই খুবই ভালো নিয়ম, তোমরা কিন্তু
অবশ্যই অবশ্যই এই নিয়মটা ফলো করার চেষ্টা করবে দিয়ে দেখো। চলো নেক্সট, এই থেকে অঙ্ক আসেই দেখবে। একটি সংকর ধাতুতে দস্তা ও তামার অনুপাত 5:3, 16 কেজি সংকর ধাতুর সঙ্গে কত পরিমাণ দস্তা মিশালে দুটির অনুপাত হবে 2:1। মজা জায়গায় এই অঙ্ক দিলে, হ্যাঁ এই অঙ্ক দিলে তো এমনভাবে কর তোমরা খুশি নি মজা নিয়ে করবো অঙ্ক দেখো ভাই। প্রথমে বলেছে আচ্ছা 5:3 কিসে বলেছে, দস্তা তামা, তাই এটা দোয়া, এটা তোয়া, দস্তা 5:3 ছিল প্রথমে। 16 কেজি সংখ্যা ধাতুর সঙ্গে কত পরিমাণ দস্তা মিশালে, আচ্ছা কি মিশাচ্ছে, দস্তা, এটা দোয়া, এটা ভাই 5 না, এটা দোয়া, দস্তা। তাহলে কি মিশাচ্ছি, 16 কেজি ধাতু, 16 কেজি সংখ্যা ধাতুর সঙ্গে কত পরিমাণ দস্তা, আচ্ছা দস্তা মিশাচ্ছি, মিশালে অনুপাত হবে 2:1। আচ্ছা আমরা তো দস্তা মিশিয়েছি, তামা মিশিয়েছি কি বলো বাবু, তামা মিশিয়ে তামা মিশিনি, তার মানে তামা আগেও ছিল 3, এখনো ছিল 3, তাহলে এখানে কি দ্বারা গুণ করলে এটা 3 হবে। তামা সেম না, দস্তা মিশিয়েছে, দস্তা চেঞ্জ হবে, রেখে যদি ধরো রেখে যদি আমরা রেখে যদি গুণ 3 দিয়ে গুণ করতে হবে, রেখে 3 দিয়ে গুণ করলে যেহেতু রেশিও অনুপাত আছে দুজনাই 3 দিয়ে গুণ হবে। দেখো ভাই এটা বোঝার চেষ্টা করো, কারণ 3 দিয়ে কেন গুণ করবো, তামা প্রথমে ছিল 3, এখনো 3, শুধু দস্তা চেঞ্জ হয়েছে, তাই না। তাহলে করতে গেলে এখানে করতে হলো দস্তা তামা, দস্তা কত, আগে 5 ছিল 3 ছিল, এখন কত হইলো 6 হবে। দেখো 3 2 6, 3 1 3, তাহলে এখন এই অনুপাতে হবে, বুঝতে পারছেন। এবার আমাকে বলছি যে 16 কেজি যদি আমরা সংকর ধাতুতে 16 কেজি দস্তা মিশাই, দেখো নেক্সট, তাহলে এখানে আমাকে এই অপশন একটু স্লাইডের অসুবিধা হচ্ছে দোস্ত, তাছাড়া কোনো ঠিকই চলছে, তো ধ্যান দাও। তাহলে আমরা এখানে বুঝি, এখানে অঙ্কটা করে নাও। তাহলে কি বলেছে, তাহলে আমরা পেলাম কি অ্যাকচুয়ালি, দেখো এই অঙ্কটা আরেকটা, এর জন্য আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা ভালো হবে, আমারও জায়গাটা তাহলে আমি ভালো হবো। আচ্ছা পেলাম কত, 5:10 কত পেয়েছি, আর তামা কত পেয়েছি, দস্তা পেয়েছি 5:3, পড়ে পেলাম কত 6:3। আচ্ছা বলবো 3 কেন, 3 কেন, আচ্ছা আমি তো তামা মিশাইনি, দস্তা মিশালছি, আমি তো তামা মিশাইনি, আমি দস্তা মিশাইছি, তো দস্তা বাড়বে, তামা তো একই থাকবে না, তামা তো মিশে যাবে না, তামাকে তো দস্তা বুঝতে পারি না আমরা, সেই জন্যই যেটাকে মিশাবো না সেটাকে সমান করে নেবো, যেটাকে মিশাবে সেটা তো অসমান হবেই ভাই। এটাই বড় এই অঙ্কের সবচেয়ে বড় অস্ত্র, ধ্যান দাও। আচ্ছা আমাকে এখানে বলো এদের মধ্যে ডিফারেন্স বেছে নেওয়া, যে 5 থেকে 3 বিয়োগগুলি 2, 6 থেকে 3 বিয়োগগুলি 3, শুনে রাখো এর যে বিয়োগ এখান দিয়ে বিয়োগ করে 3, এটা যেটা হবে ওপরের সাথে গুণ, আর এই দুইটা হবে নিচের সাথে গুণ, এইটাই যে শিখে নিতে পারো অনেক অঙ্ক চুটকি মেরে হবে। তাহলে এখানে করতে হবে দস্তা, তা আমাদেরকে একটু টাইম নিয়েছে এখানে বোঝানোর জন্য তোমাকে। তাহলে 5 এর সঙ্গে কয়েক 3 গুণ হবে, দেখো নিচেরটা অবশ্যই 3 5 15, 3 3 9, দুই এই দুইটা হবে নিচের সঙ্গে গুণ, 6 2 12, 2 3 6। আচ্ছা এদের মধ্যে ডিফারেন্স দেখো 3, এই ধারেও 3, এই ধারেও 3, নাও দুটোরে সেম 3। এইভাবে যদি করো, যে কোনো রেশিওকে তুমি এইভাবে করো তো সেটা সেম হতেই হবে, আর এটাই হচ্ছে অঙ্কের সবচেয়ে বড় অস্ত্র। নেক্সট 3 সমান, আচ্ছা 9 6 3, তাই তো, ধ্যান দাও। তাহলে আমার কোশ্চেন কি বলে যাচ্ছে, 9 6 3, তাহলে আগে বলা, তাহলে যে 16 কেজি সংখ্যা ধাতুর সঙ্গে কত কেজি অনুপাত মিশালে দুটির অনুপাত 2:1 হবে। 16 কেজি সংখ্যা ধাতুর সঙ্গে কত পরিমাণ দস্তা মিশালে, সে ধান দাও, ফ্র্যাকশন আছে না, অ্যাকচুয়ালি অঙ্কটা ফ্র্যাকশন আছে। তো প্রথমে ছিল কত, 5 3 ছিল, প্রথমে ছিল 5 3 ছিল, 2:1 হয়েছিল, ঠিক তো আছে, অঙ্ক অপশন ভুলে যায়। আচ্ছা তাহলে ধ্যান দাও, 9 এই যে 3 ডিফারেন্স, এই তিনটাই মিশিয়েছি আমরা, তিনটাই মিশিয়েছি কত, তিনটাই মিশিয়েছি। আচ্ছা ধ্যান দাও এখানে যে এই ডাটা তিনটার সমানই 16, এখানে অপশন ভুল আছে, 3 সমানই 16, 3 সমানই 16, তাহলে 1 সমান হচ্ছে 16/3, 1 সমান কত পেলাম 16 আমরা 1 সমান কত পেলাম 16/3। দেখলাম যে 3 সমান 16 হয়, তাহলে 1 সমান কত 16/3, এটা তো পাক্কা না, এটা তো বোঝার উচিত। তাহলে আমাকে যদি 1 সমান 16/3 পাই, তাহলে আমাকে বলেছে কোশ্চেনে যে কত পরিমাণ, কোথায় গেল ভাই, চলো নেক্সট দেখো এইটা। তাহলে বলেছে যে আমাকে 1 সমান 16 পেলাম, তাহলে আমাকে বলেছে যে কত পরিমাণ দস্তা মিশালে, দস্তাটা কত পরিমাণ মিশালে সেই অনুযায়ী যে পরিমাণ দস্তা মিশাবো সেটা হবে। আচ্ছা তাহলে দস্তা এখন কত, 3 সমান 16 পেলাম, তাহলে দস্তা কত, কি পরিমাণ দস্তা মিশালে, 10 তো 12 হয়, তাহলে 16 সঙ্গে তো 12 গুণ করি, কি পরিমাণ দস্তা মিশালে, দেখো কি পরিমাণ দস্তা, 16 সঙ্গে তো 12 গুণ করো,
3 4 পরে 4 লং 64, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে না। অপশন এই স্লাইডের প্রবলেম হয়ে যাচ্ছে, প্রবলেম হয়েছে দেখো তো। আচ্ছা বেশ দোস্ত, এটা স্লাইডের প্রবলেম হচ্ছে, লেখা বুঝে আছে, তোমরা একটু কি করে বলবো বলতো। 116 3 4 4 লং 64, কিন্তু অপশন ভুল আছে নিশ্চয়। বলে যে সংখ্যা কত পরিমাণ দস্তা মিশালে দুটি অনুপাত 2:1 হবে, কত পরিমাণ মিশালে 3:16, তাহলে 100 হচ্ছে 16/3। এইটুকু জেনে রাখবা, অপশন হয়তো ভুল আছে মনে হচ্ছে। চলো নেক্সট, বলছে কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুণ হবে। আচ্ছা ধ্যান দাও, এই ধরুন আচ্ছা 4 গুণ হবে। আচ্ছা কোনো জিনিস যদি দ্বিগুণ হতে যায় তাহলে তাকে কত পার্সেন্ট বাড়তে হয়? দ্বিগুণ হতে গেলে 100% বাড়তে হয়। তাহলে কোনো জিনিস 4 গুণ হতে গেলে তাকে 300% বৃদ্ধি হবে। তাহলে 300% বৃদ্ধি পাচ্ছে কত? 12 দেখো 300% বৃদ্ধি হচ্ছে 12। আচ্ছা 300% 5 12 60, 5 6 30, তাহলে 300 কিন্তু 12 দ্বারা গুণ করি, দেখো ধ্যান দাও, সেটা অ্যান্সার হবে। আচ্ছা 12 25 300, ধ্যান দাও, 6 25 150, 12 25 300, অ্যান্সার হবে 25 বছর। তো এটাই অ্যান্সার, জেনে রাখো। যে যদি বলে 4 গুণ বলে তাহলে 300, 5 গুণ বলে 400, যা বলবে দেখো যা বলবে তার চাইতে 1 মাইনাস করে 100 করে দেবো। কারণ কোনো জিনিসকে দ্বিগুণ বৃদ্ধি করতে 100% বৃদ্ধি পেতে হয়, এটা ধ্যান দাও। তাহলে কোনো জিনিসকে যদি 100% বৃদ্ধি করা হয়, বুঝতে পারছো, 300% বৃদ্ধি করলে 200 দিতে হবে। 3 গুণ বৃদ্ধি করতে গেলে, 5 গুণ বৃদ্ধি করতে গেলে 400%, 6 গুণ করতে গেলে 500%, এটুকু জেনে দেবো। এখানে 25% অ্যান্সার। বাচ্চা বলা অঙ্ক। চলো নেক্সট, 10 15 30 35 রিজনিং বলেছে, এর নেক্সটটা কত হবে? আচ্ছা প্রথমে কত বলেছে? 10, তারপরে 15, তারপরে 30, আচ্ছা 45। আচ্ছা ধ্যান দাও, 3 10 30, 3 15 45, তারপরে 3 30 90। দিস ইজ দ্য অ্যান্সার। 3 দ্বিগুণ হচ্ছে। চলো নেক্সট, জি AGLPS এর পরেটি কি হবে? আচ্ছা ধ্যান দাও, LMNOPQR, দেখো এদের মধ্যে ডিফারেন্সটা ভেবে নেবো না। এ থেকে জি গেছে কটা ডিফারেন্স, জি থেকে এল গেছে, তাহলে এ থেকে এ দেখো এরপর কি এ ভাবো, এরপর বি সি ডি ই এফ জি হয়েছে, জি, তারপরে যে জি এইচ আই জে কে এল, দেখো এল আজকে এল এম এন ও পি কিউ আর এস, দেখো ডিফারেন্স রেখে দিই। এরপর বি সি ডি ই এফ জি, 5টা, ধ্যান দায়িত্ব লিখে নাও না, এ বি সি ডি ই এফ জি, কটা ডিফারেন্স? 1 2 3 4 5টা, এদের মধ্যে 5টা গ্যাপ। জি থেকে জি ই এফ জি এইচ এইচ আই জে কে এল, 1 2 3 4 5টা ডিফারেন্স, সব 5টা ভাষাকে আছে। তাহলে এস এর পর 5টা ডিফারেন্স হবে। আর ধ্যান দেন, এস এর পর 5টা ডিফারেন্স, এস এর পর টি ইউ ভি ডাব্লিউ 1 2 3 4 এক্স ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে দিস ইজ অ্যান্সার। 5 করে গ্যাপ হচ্ছে, দ্য সেম সব 5 5 করে যাচ্ছে, তাহলে এক্স অ্যান্সার। কি বলার আছে ভাই, এগুলো শুধু দেখে নিতে একটু। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে আমেরিকার কংগ্রেস ইরানের কি? আমেরিকা কংগ্রেস ইরানের কি? আচ্ছা তোমাকে ধ্যান দাও, এটা কিন্তু বলেছে তো সংসদ, পার্লামেন্টের অ্যাকচুয়ালি বলেছে। আচ্ছা বলো, যেটা এখানে মজলিস অল থিং বলেছে, তো ধ্যান দিও। আমেরিকার পার্লামেন্ট অফ কংগ্রেস, ইরান যেমন ইন্ডিয়ার কি হয় পার্লামেন্ট, বাংলাদেশের কি হয় সংসদ ভবন, তাই কি না? এগুলো যেন এই জন্য জাপানের সংসদ ভবনগুলো ডায়েট বলা হয়। তাহলে এগুলো জেনে রাখতে হবে। তাহলে তোমাকে জেনে রাখতে হবে আমেরিকা কংগ্রেস হলে ইরানের সংসদ হবে মজলিস, ইরানের সংসদ হবে মজলিস। এর জন্য একটা ফর্মুলা বলেছিলাম যে মাইমা, এটা মনে রেখো ভাই, মাইমা সৌদি যায়, মাই মালদ্বীপ, মাই মালয়েশিয়া, ইরান, এই ইসলামিক কান্ট্রি করার হচ্ছে মজলিস পার্লামেন্টের। চলো নেক্সট, যে লাল যদি হয় সবুজ, সবুজ যদি হয় সাদা, সাদা যদি হয় হলুদ, হলুদ যদি হয় কালো, কালো যদি হয় লাল, লাল যদি হয় বাদামি হয়, তবে দুধের রং কি? আর দুধের রং সাদা, তা সাদাকে আমরা কি বলি? সাদাকে হলুদ বলি, তাহলে অ্যান্সার হলুদ। দেখো ভাই, তো দুধের রং কি? দুধকে আমরা কি বলি? দুধকে আমরা সাদা বলি, দুধের রং সাদা হয়, কিন্তু আমরা এখানে কি বলছি? সাদাকে হলুদ বলছি, তাহলে অ্যান্সার হলুদ। কিছু বলবো না, এইভাবে ঘাবড়াও না, কোনো জরুরি নাই। নেক্সট বলছি প্রীতমের একটি ছেলে আছে যার নাম অরুণ, রাম হলো প্রীতির ভাই, নিতার একটি মেয়ে আছে যার নাম রিমা, নিতা হলো রামের বোন, অরুণ রিমার কে? দেখো এই ধরনের যে রিলেশন, ব্লাড রিলেশন, এটাকে বলছে ব্লাড, এটাকে বলা হয় ব্লাড রিলেশন,
বা ব্লাড রিলেশন আর কি বলছে যে এই লিঙ্গরি বাংলাতে বলে, বাংলা ভাই রিজনিংটা ভালো ধ্যান দাও। বংশ পরম্পরা, পিতার একটি ছেলে আছে যার নাম অরুণ। আচ্ছা ধ্যান দাও, তাহলে এটা বোঝার এখানে শর্টকাট একটা জায়গার অভাব, কোন জায়গাটা লিখতে পারি আমি দেখিনি, একটু চলছে স্লাইডটা, এই জায়গাটা হবে না, এই জায়গাটা দেখতে পারো, তো বুঝতে না পারলে তো হবে না, লেখলাম বোঝালাম, এই জায়গাটা হবে। আচ্ছা তাহলে দেখো পিতির, এখানে ভাই বোঝাচ্ছিল ম্যাথামেটিক্যাল তো পুরো অঙ্ক দিয়ে বোঝাবে। এটা পিতির একটা ছেলে, এটা পিতির একটা ছেলে আছে, তাহলে পিতির একটা ছেলে যার নাম অরুণ, তাহলে অরুণটা ছেলে, তাহলে প্লাস। আচ্ছা অরুণের আমাদের সবসময় ওপর, আমাদের বাবা মা যা যত আছে আমাদের উঁচু, সবাই কিন্তু আমাদের ওপরে থাকে, সেই জন্য আমরা এখানেও ওপরে রাখবো, আমরা নিচে থাকবো সবসময়, আমাদের ছেলেগুলো আমাদের নিচে থাকবে, এটাই রুলস। তাহলে এটা হলো অরুণ। রাম হলো পিতির ভাই, তাহলে যে ভাই যদি হয় তাহলে একই সিরিজে থাকবে, রাম হলো পিতির ভাই, তাহলে ভাই প্লাস, মেয়ে নেগেটিভ, ছেলে পজিটিভ। রাম হলো আর একই জেনারেশন, ভাই বোন সব একই জেনারেশন, তো একই জেনারেশন হলে কি হবে, সব থেকে যাবে। মানে একই জেনারেশন বলতে গেলে কি বাবার পরে যা আছে সব একই থাকবে, চাচাতো ভাই, ফুফুতো ভাই, এই যে জিনিসগুলা, কাকাতু, খুড়তুতু, ফুফতুতু, সব দিস ইজ দ্য সিরিজ, মানে একই জিরো অবস্থানে থাকবে সব। কারণ দেখলো ভাইপু ভাইজি সব আমাদের নিচে থাকবে এগুলা, কারণ আমার ছেলে সব ওরা এক জেনারেশনে ভাবতে পারবে। ধ্যান দাও, তাহলে কি রাম হলো পিতির ভাই, দেখো রাম হলো পিতির ভাই, এটা পিতির ভাই রাম। কোনো যদি ওদের মধ্যে বিয়ে হতো তাহলে ডবল দিতাম, বিয়ে হয়নি তার সিঙ্গেল হয়েছে। বলছে রাম হলো পিতির ভাই, নিতার একটা মেয়ে আছে যার নাম রিমা, নিতা হলো রামের বোন, নিতা হলো কার বোন, রামের বোন, তাহলে নেগেটিভ। আর কি হচ্ছে নিতার একটা মেয়ে আছে যার নাম রিমা, বুঝতে পারছো? তাহলে বুঝি, তাহলে অরুণ রিমার কে, আচ্ছা অরুণ আর রিমা একই জেনারেশন, বোঝার চেষ্টা করো ভাই। এটা শুধু স্লাইডটা আমার একটা ভাই প্রবলেম হচ্ছে, স্লাইডটা আমি ঠিকঠাক সেটিং করতে পারছি না, তোমরা জেনে রাখো। এটা অরুণ মানে বুঝে নাও, বোঝা, তার নম্বরটা উঠে যায়নি, তাহলে ধ্যান দাও। তো অরুণ আর রাম একই জেনারেশন আছে, তার মানে নিশ্চয়ই পিতি অরুণ আমাদের ছেলে নিশ্চয়, তাহলে কি ওরা নিশ্চয় কি হবে, ভাই বা বোন হবে, আচ্ছা ওরা কি নিজের ভাই বোন না, কারণ এদের মধ্যে কারোর বিয়ে হয়নি, এরা কিন্তু নিজের, কিন্তু এদের তো বিয়ে হয়েছে তারপর বাচ্চা হয়েছে না, তারা তাদের মধ্যে তো নাই, এখানে ডবল বন্ডিং থাকতো, তাই নিজের বোন নিজের না, তাহলে এরা কি হবে এটা, তাহলে এরা হবে, তাহলে অরুণ রিমার কে হয়, তাহলে অরুণ ছেলে, তো অরুণ নিশ্চয় ভাই হবে, অরুণ কে হবে ভাই, তাহলে একমাত্র অপশন এ। বুঝতে হচ্ছে ভাই, এটা বোঝার চেষ্টা করে, এটা ব্লাড রিলেশন। একদিন যদি ক্লাস নিয়ে আসি রিজনিং জিআই এর, তা বুঝতে পারো অনেক কিছু আছে, সান্দার দেবো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো একটু, আমার তোমাদের ভালো লাগলেই আবার নেক্সট দিন নিয়ে আসবো নেক্সট টপিক্সের মক টেস্ট। চলো আজকে এইটুকুই, থ্যাংকস ফর